এই রিসেন্ট টাইমে শাওমি এবং রিয়েলমির পাশাপাশি আরও একটি স্মার্টফোন কোম্পানি ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশেও চুটিয়ে ব্যবসা করে চলেছে, তা হলো ভিভো। এবং ভিভো একটি অন্যতম স্মার্টফোন কোম্পানি যে কিনা অনলাইন সেগমেন্ট এবং অফলাইন সেগমেন্টে দুটোতেই চুটিয়ে ব্যবসা করে। সেক্ষেত্রে ভিভো কিছুদিন আগে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করিয়েছিল ভিভো S1 ফোনটি, যেটা কিনা বাংলাদেশেও লঞ্চ হয়েছিল। অবশেষে ভিভো S1 এর সাকসেসর ভিভো S5 চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে এবং আশা করা যায় এই ফোনটি ইন্ডিয়ার বাজারেও অ্যাভেলেবেল হয়ে যাবে এবং ইন্ডিয়ার বাজারে অ্যাভেলেবেল হলে বাংলাদেশের বন্ধুরাও কিন্তু আনঅফিসিয়ালি ফোনটিকে কিনতে পারবেন। আগামী 14ই নভেম্বর চায়নার মার্কেটে ভিভো S5 লঞ্চ হতে চলেছে। অলরেডি ফোনটি গ্রিক বেঞ্চে এনলিস্টেডও হয়ে গেছে। আজকের এই এপিসোডে আমরা এই ফোনটিকে নিয়েই কথা বলবো। কি হবে ফোনটির স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টে ফোনটি লঞ্চ করবে, এর সাথে সাথে বলে দিই এই ফোনটি কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো সেগমেন্টেই আপনি দেখতে পাবেন। অনলাইনে কিছুটা দাম কম হতে পারে, অফলাইনে তার থেকে গোটা 500 টাকা হয়তো বেশি হবে। তো সেক্ষেত্রে আপনাদের যেখানে সুবিধা সেখান থেকেই ফোনটি হয়তো পারচেস করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এই ফোনটির সমস্ত ডিটেলস আমরা জেনে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে দিই আমাদের চ্যানেলের কি ছোট্ট গিভঅ্যাওয়ে চলছে। আপনি যদি এখনো গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট না করে থাকেন, ডেসক্রিপশন বক্সে গিভঅ্যাওয়ে ভিডিওর লিঙ্কটা আছে, অবশ্যই গিয়ে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করুন। ভিভোর চায়নায় যিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার আছেন তার হাতে কিন্তু ভিভো S5 এর প্রথম লুকসটি দেখা গেছে এবং আজকের দিনে ফোন লঞ্চ হওয়ার আগে স্পেসিফিকেশন লিক হয়ে সামনে চলে আসা এটা নতুন কিছু নয়। এবং এটাও সাথে সাথে বলে দিই আজকে যে স্পেসিফিকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু 100% কনফার্ম নয়, একটু এদিক ওদিক হতে পারে, আকাশ পাতাল কিছু হবে না, একটু হতে পারে। তো প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি ফুল HD+ ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার প্রবণতা সব থেকে বেশি, কারণ এখানে যে ছবিটা লিক্স হয়ে সামনে এসছে সেখানে এর ব্যাক প্যানেলে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাচ্ছে না। তো ধরে নেওয়াই যায় আজকের দিনে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়া ফোন আসবে না, তো সেক্ষেত্রে সুপার অ্যামোলেড প্যানেলই এখানে থাকছে। এছাড়াও পেছনের দিকে যে ডিজাইনটা দেখা যাচ্ছে সেটা অনেকটা ভিভো V17 Pro যে ফোনটি লঞ্চ করেছে কিছুদিন আগে সেই ফোনটির মতোই দেখতে। এখানে গ্লাস বডি ডিজাইন আপনাকে প্রোভাইড করা হচ্ছে, সামনে এবং পেছনের দিকে দুদিকেই থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তবে ভিভো V17 Proতে আপনি পেছনের দিকে কোয়াড ক্যামেরা সেটআপ পেয়েছিলেন, তবে এই ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ নিয়ে আমরা পরে কথা বলছি, তার আগে বলে দিই এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ভিভো S5 এর আগের মডেল যে S1 ফোনটি এসেছিল তাতে ছিল মিডিয়াটেকের হিলিও P65 প্রসেসর, যেটা প্রথমবারের জন্য ভিভো ইউজ করেছিল। তো সেক্ষেত্রে যেহেতু এটা আপার ভার্সন, তো সেক্ষেত্রে ওই প্রসেসরটির থেকে হায়ার কোনো প্রসেসর এখানে আপনি পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রেই এখানে রিউমার শোনা যাচ্ছে এখানে আসবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর, কিন্তু সেটা কোনো মতেই সম্ভব নয়। এখানে আসতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 প্রসেসর অথবা মিডিয়াটেকের হিলিও P70 প্রসেসর। তো সেক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 প্রসেসর দিয়ে এলেই কিন্তু ফোনটি জবরদস্ত হবে, এই কথা কিন্তু একদমই পাক্কা। তবে যেটাই আসুক না কেন আমরা দেখবো ফোনটি লঞ্চ করার পর অবশ্যই আবার সেকেন্ড টাইম ভিডিও আপনাদের সামনে পৌঁছে দেবো এর সমস্ত ডিটেলস নিয়ে। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপারচার থাকছে f1.8, অর্থাৎ লো লাইটেও একটি ভালো পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, যেটা দিয়ে আপনি 121 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে ইমেজ ক্যাপচার এবং ভিডিও শ্যুট দুটোই করতে পারবেন। এছাড়াও থাকছে 5 মেগাপিক্সেলের ডেপথ নোট ক্রিয়েট করার জন্য একটা পাওয়ারফুল ক্যামেরা সেটআপ এই প্রাইস রেঞ্জে বলতে পারেন। তো সেক্ষেত্রে আজকের দিনে 64 মেগাপিক্সেল বেরিয়ে যাচ্ছে, 108 মেগাপিক্সেল কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। তো সেক্ষেত্রে 48 মেগাপিক্সেল এমন কিছু ডিফারেন্স যদিও নেই, 48, 64 বা 108-এর মধ্যেও মনে হয় না এমন কিছু ডিফারেন্স হবে, তবুও একটি পাওয়ারফুল ক্যামেরা সেটআপই এটা বলতে পারেন। এরপরে যদি আমরা সেলফি ক্যামেরা দেখি তাহলে অবশ্যই সেলফি লাভারদের জন্য একটি বিশেষ খুশির খবর, কারণ এখানে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং যার অ্যাপারচার থাকছে f1.8, অর্থাৎ লো লাইটেও একটি ভালো সেলফি ক্যামেরার পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শুট করার সুবিধা পেয়ে যাবেন, টাইমল্যাপস এবং স্লো মোশনের মতো সুবিধাও কিন্তু এখানে থাকছে। এছাড়াও থাকছে EIS এর মতো সুবিধাও। তো সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো পারফরমেন্স আমরা আশা করতে পারি। এরপরে আমরা কথা বলবো এই ফোনটি ব্যাটারি সেকশন নিয়ে। ভিভো S1 ফোনটিতে ছিল 4500 mAh এর ব্যাটারি। তো এখানেও আমরা ব্যাটারি সেকশনে বেশ কিছুটা আপগ্রেড দেখতে পাবো। এখানে 5000 mAh ব্যাটারি থাকছে এবং সাথে সাথে Type-C পোর্ট এবং 22 ওয়াটের ফাস্ট চার্জের সাপোর্ট থাকছে এবং ভিভো যে ডুয়েল ফাস্ট চার্জিং সাপোর্ট সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনি এখানে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। এরপর আমরা কথা বলবো এই ফোনটির সেন্সর নিয়ে। ফোনটিতে সমস্ত সেন্সর অ্যাভেলেবেল থাকছে, কিছুক্ষণ আগেই বলেছি যে এখানে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন, সাথে সাথে ফেস আনলকের মতো সুবিধাও এখানে থাকছে। এখানে ফোনটিকে আপনি ফ্ল্যাশ প্রুফ
ডিজাইন পাচ্ছেন, এছাড়াও এখানে ডাস্ট প্রুফ ডিজাইনও কিন্তু তৈরি করা হয়েছে। ফোনটিতে দুটি র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল থাকছে, 4GB সাথে 64GB ইন্টারনাল মেমোরি এবং 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি। তবে 8GB র্যাম ভ্যারিয়েন্টের কোনো মোবাইল এখানে আসছে কিনা সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। এর সাথে সাথে বলে দিই, এই ফোনটিতে আপনি ট্রিপল কার্ড স্লট পাচ্ছেন, দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। সঙ্গে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 9.0 পায়ের সাথে ফান টাচ ওএস এর কাস্টমাইজেশন, এবং আজকের দিনে ফান টাচ ওএস কিন্তু যথেষ্ট ভালো, ফ্লুইড এবং ভালোভাবেই কিন্তু এটাকে অপটিমাইজ করা হয়েছে। তো সেক্ষেত্রে এই ওএস বা এর কাস্টমাইজেশন নিয়েও কিন্তু আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এর সাথে সাথে এটাও বলে দিই, এখানে আপনি অ্যান্ড্রয়েড 10 এর আপডেটও কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, কারণ এখন যে ফোনগুলো লঞ্চ করবে তাতে সব কটাতেই আপনি অ্যান্ড্রয়েড 10 বা অ্যান্ড্রয়েড কিউ যেটাই বলুন না কেন তার আপডেট কিন্তু অবশ্যই পাবেন, এটা 100% শিওর। এরপর আসি এর লঞ্চ ডেট এবং এর দামের কথায়। এখানে আগেই বলেছি চায়নার মার্কেটে এই ফোনটি লঞ্চ করছে 14ই নভেম্বর। তো ইন্ডিয়ায় আসতে এই ফোনটিকে আরও 1 মাস, এবং ইন্ডিয়ায় এলেই কিন্তু এই ফোনটি বাংলাদেশের বন্ধুরা আনঅফিসিয়ালিভাবে কিনতে পারবেন। অফিসিয়ালি ফোনটি বাংলাদেশ আদৌ লঞ্চ করবে কিনা এই ধরনের কোনো কনফার্মেশন আমাদের কাছে নেই, এবং ফোনটি লঞ্চ করলে ইন্ডিয়ার প্রাইস মানিতে এই ফোনটির দাম দাঁড়াতে পারে ওই 16 থেকে 18 হাজার টাকার পাশাপাশি। তো আমার মনে হয়েছে একটু ওভার প্রাইসড, কারণ এখানে এই ফোনটি কিন্তু অফলাইন সেগমেন্টেও অ্যাভেলেবেল হবে। তো সেক্ষেত্রে মোবাইলের প্রাইস কিন্তু একটু বেশিই থাকবে এর স্পেসিফিকেশন অনুসারে। তো বাংলাদেশের বন্ধুরা কিন্তু 24 থেকে 25 হাজার টাকার আশেপাশে এই ফোনটিকে কিনতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।